বাপ যদি মেয়েকে মোবাইল দেয়, এটা কান লাগা না, এদিকে শুনেন, কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা আপনি বুঝতে পারেন পেরেছেন কিনা আমি বলতে পারলাম না, বুঝেছেন কথাটা? আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পর পুরুষের জায়গা করে দেওয়া। কেমন কথা? আপনার মেয়ে যদি ঘরেও থাকে, তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে কিংবা ফেসবুকে যত জিনিস পোস্ট হয় পরপুরুষ, তো সিনেমা, টিকটক, যত কিছু আছে পোস্ট হয়, সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া, ওই হাওয়া ওকে লেগে যাবে। সেদিন আপনার সংসারে ট্রেক্টর চালিয়ে পালিয়ে যাবে। বুঝেনি? ট্রেক্টর চালাবে মানে কি আপনার মুখে চুলকানি মেরে পালাবে। এককালীন যদি আপনার মেয়েকে আপনি সাবধান না করেন, এইরকম হবে। এবার কথা হচ্ছে, আমরা রমজান মাস আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখবো। পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন। রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস। এটা ট্রেনিং এর মাস। দেখেন প্রতিভা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে। অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না, জান চলে যাচ্ছে, ছাড়বো কেমন করে? কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না, খান কি? কিন্তু এটা প্রতিভা। আল্লাহ বলছে তুই পারবি ছাড়তে, কিন্তু আমরা মাগরিব হতে দেন, খালি ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে, খালি মার্কেট আর রাস্তাঘাট ধোঁয়াতে 6 লাখ চলবে। কে না তো ওগুলা দৌড় মারবে, খালি একদম দৌড় মারবে, নামাজ পড়েই দৌড় মারবে। বিসমিল্লাহ যদি হয়, দৌড় নামাজ পড়ার পরে তো বিড়ি দিয়ে বিসমিল্লাহ হবে। অতএব সাবধান, এগুলো ছাড়েন। বাপজি 1 মাস নেন, সহ্য করেন, 1টা মাস আল্লাহর জন্য করেন, 1টা মাস আপনি সহ্য করেন, দেখবেন আপনি আস্তে আস্তে ছাড়বেন। এটা ট্রেনিং এর মাস, তো এটা ট্রেনিং এর মাস আপনি দিতে হবে।